আমরা তাহলে প্রথম দিনে দেখলাম দ্রব্য বা সাবস্ট্যান্স। গত ক্লাস এবং আজকের ক্লাসে আমরা দেখলাম কজালিটি মানে কার্যকারণ। এই ওয়েস্টার্ন ফিলোসফিতে মানে ওয়েস্টার্ন মেটাফিজিক্স তোমাদের যে আছে পাশ্চাত্য অধিবিদ্যা, এখানে আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হলো দেহ ও মন, মানে বডি আর মাইন্ড, এদের রিলেশন। বলো দেখি বডি আর মাইন্ডের মধ্যে কি রিলেশন আছে? দেহ ও মনের সম্পর্ক আছে তো? একটা স্বাভাবিক, দেহ থাকবে মন থাকবে, মন থাকবে দেহ থাকবে। দার্শনিক মহলে বিশেষ করে পাশ্চাত্য দর্শনে দুটো ভাগ হয়ে গেছে। একদল বলছে, একদলের মধ্যে বিশেষ করে আমরা আসবো হিউমগুলো আসবো, তারা বলছে যে প্যারালিজম, দেহ আর মনটা একসাথে ওঠানামা করে। ঠিক যেমন রেল লাইনে দুটো লাইন আলাদা, তুমি কখনো দেখবে ফাঁকা জায়গায় রেল লাইনে দাঁড়িয়ে দেখবে, মানে ট্রেন আসবে মনে হয় ফাঁকা রেলে দেখবে কিছুক্ষণ পরে মনে হয় যেন দুটো লাইন গিয়ে জুড়ে গেছে, কিন্তু বাস্তবতা তা নয়, দুটো আলাদা লাইন। তাহলে আমরা দেখি কেন না, আমাদের দৃষ্টি গিয়ে ওই জায়গাটা যেন মনে হয় দুটো এক হয়ে গেছে। ঠিক দেহ ও মনের সম্পর্ক ওরা বলছে যে দুটো আলাদা, প্যারালিজম একসাথে ঘটে। উল্টো দিকে আমরা যখন ডেকার্ট করবো তখন বলছি যে দেহ আর মনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। কোথায় হয় সেটা? না আমাদের ব্রেনে যে পিটুইটারি বলে একটা গ্রন্থি আছে, সেখানে গিয়ে কানেক্ট হয়, সেখানে গিয়ে দেহ মনের উপর ক্রিয়া করে, মন দেহের উপর ক্রিয়া করে। এই মতবাদকে বলা হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। সেই জায়গাটা আমরা আস্তে আস্তে লিখছি, দেখো হেডিং মানে পরের চ্যাপ্টার করো, 3 নম্বর চ্যাপ্টার তোমাদের দেহ ও মনের সম্পর্ক। পার্সোনালিটি দেখবে, স্পিড পার্সোনালিটি দুটো সত্তা, মানে এই একটা আমরা ধরো আমি তুমি যারা আছি, আর একটা আমাদের বিবেক বা মন বলে আরেকটা সত্তা আছে, যেটা মনে হচ্ছে লুকিয়ে থেকে আমাদেরকে চালনা করে। এখন দেখবে প্রচুর সিনেমা আছে, প্রচুর সিরিয়ালও হয়, দেখবে ওই আয়না দেখলে মনে হয় যেন আমার সামনে একজন আমাকে কথা বলছে বলে, দেখো প্রচুর সিনেমাতে দেখা দেখবে, সে নায়ক বা নায়িকা হোক, প্রডিউসারদের কাজ ওটা, যে দুটো সত্তা আছে সেটাও তোমাকে দেখায়, যে ও ভাবছে একরকম। হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু সিনেমায় না বা সিরিয়ালে নয়, প্রতিটা ক্ষেত্রে মানুষের দুটো সত্তা কাজ করে। কোন একটা বিষয় নিয়ে তুমি যখন চিন্তা করতে আছে, পড়তে যাবো না যাবো না, যাবো না যাবো না, তোমার মন চাইছে, বাড়িতে বলছে পড়তে চলে যা, আজকে তো সেই স্যার একটা ক্লাস করাবে আর যা দেবো সে লিখে নেবো। এই যে দুটো ভাবনাটা, তাহলে দুটো সত্তা কাজ করে, তাহলে প্রত্যেকটা মানুষের দুটো সত্তা। ওকে, ওই দিয়েই আমরা লিখবো আজকে। এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। দেখো মানুষের সত্তা, আচ্ছা একসঙ্গে লিখলাম মানুষের সত্তা আছে। প্রশ্ন ছিল মানুষের কয়টি সত্তা, ওইভাবে না লিখে আমরা প্রশ্ন উত্তর একসাথে লিখবো। মানুষের সত্তা হলো দুটি, দেহ এই দুটি, শুধু দেখো দুটি। ওকে, একটু পারো কি বলছে? দেহ হলো, দেহ মানে আমাদের ফিজিক্যাল বডি, সেটা কেমন? চেতন ধর্মী, জড়ধর্মী, সরল না বক্র? সরল মানে সরলরেখা, বক্র মানে আঁকা বাঁকা। আর চেতন ধর্মী মানে মন বা চেতনা, আর জড় মানে যেটা জড় পদার্থ। তাহলে আমাদের মনটা কি? না দেহটা, এখন প্রশ্ন ছিল দেহ হলো কি? জড়ধর। তাহলে আমাদের যে শরীরটা যেটা আমরা নজর করছি, এটা কিন্তু এক প্রকার যদি আমরা দর্শনের জায়গা দেখি, জড় পদার্থ। দুটো ভাগ, একটা জড় বা দেহ, আর একটা মন বা চেতনা। লেখো দেহ ও মন পরস্পর, দেহ ও মন পরস্পর। উত্তর লেখো বিপরীত ধর্মী। এই পার্টে কিন্তু প্রশ্নগুলো একটু অন্যরকম লিখেছ। পয়েন্ট থেকে অপশন তোমরা বলো। মানুষের মাথায় আঘাত লাগলে কি লোপ পায়? লোপ মানে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। কি লোপ পায়? চিন্তা শক্তি, চেতনা, মানসিকতা না রক্তচাপ? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই যে তোমাদের এমসিকিউ ওই 4টে করে অপশন থাকবে, সেখানেই তোমাদের কনফিউজিং। খুব সহজ একটা প্রশ্ন বলেছে, মানুষের মাথায় আঘাত লাগলে কি লোপ পায়? অপশনগুলো বলছে চিন্তা শক্তি, চেতনা, মানসিকতা আর রক্তচাপ। না, চেতনা। আচ্ছা ঠিক তা উল্টো এটা লিখতে হবে না। মাদক দ্রব্য, মাদক দ্রব্য কি? হ্যাঁ যাই হোক, সে মদ হোক অ্যালকোহল সেবন করলে মানুষের কি হ্রাস পায়, মানে কমে যায়, হ্রাস মানে কমে যায়। মানসিকতা, রক্তচাপ, চিন্তা শক্তি না চেতনা? কি কমে যাবে? চিন্তা শক্তি কমে। ওই এটাই খুব কনফিউজ হয়ে গেছে, চেতনা না চিন্তা শক্তি। কারণ আমাদের রক্তচাপ কমবে না, রক্তচাপের সঙ্গে মানে অ্যালকোহলের কোনো সম্পর্ক নেই, আর মানসিকতার সেটাও নেই। তাহলে দুটো অপশন থাকছে, চিন্তা শক্তি আর চেতনা। চেতনা মানে মন অ্যাকচুয়ালি, আর যে মন যেটা ধারণা করে সেটাই হচ্ছে চিন্তা শক্তি। ওকে, এবার দেখো আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন রেনে ডেকার্ত।
এই ডেকার্ট থেকে দেহ মনে অনেকগুলো প্রশ্ন আছে। পরেরটা, দেহ মনের ডেকার্টের দেহ মনের সম্পর্ক, ডেকার্টের দেহ ও মনের সম্পর্ক, উত্তর লেখো। দ্বৈতবাদ নামে পরিচিত। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস বলি, সাপেক্ষ মানে কি? সাপেক্ষ, নিরপেক্ষ। নিরপেক্ষ মানে যার কোনো পক্ষপাতিত্ব নেই, মানে নন ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ড করে না, সেটা হলো নিরপেক্ষ। সাপেক্ষ মানে ডিপেন্ডেন্ট। নিত্যদ্রব্য মানে, নিত্য মানে না, নিউ নয়। নিত্য মানে হচ্ছে যেটার উৎপত্তি নেই, ক্ষণ শেষ নেই, বিনাশ নেই, কিন্তু আছে, মানে সব জায়গায় বিরাজ করছে, নিত্যদ্রব্য বলে। আর একটা হচ্ছে অনিত্য মানে ক্ষণিক, মানে যেটা ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। নিত্য মানে যার কোনো ধ্বংস নেই, মানে সে ধ্বংস হতে পারে না, সৃষ্টিও নেই, ধ্বংস নেই, সবসময় থাকে। আর অনিত্য মানে তার যেটা হয়। এবারে প্রশ্ন, দেহ ও মনের সম্পর্কটা কেমন? সাপেক্ষ, নিরপেক্ষ, নিত্য না অনিত্য? নিরপেক্ষ। হোয়াই? কারণ দেহ আর মনের সম্পর্ক কি আমি আমার মতো করে তৈরি করতে পারবো না। আমার মন খারাপ হয়েছে বলেই আমি খুশি থাকবো, মানে আমার শরীর আনন্দ হয়েছে বলেই আমাকে আমার নিজের মতো মনটাকে হবে, এরকম হবে না। মন খারাপ হলে শরীর খারাপ হবে, শরীর খারাপ হলে এটা এটা আমি নিজের ইচ্ছে মতো তৈরি করতে পারবো না, পরিচালনা করতে, ওটা নিরপেক্ষ, অটোমেটিক্যালি হবে। যেমন দেখবে আমাদের তোমরা 7-8-এ পড়েছো নিউরন, তোমার পিঠে মশা কামড়ালো বা কিছু করলো, কি করে বুঝলে? আমরা কি করি, আমরা তাদেরকে হাতে দিয়ে পিঠে চুলকে দিই, সেটা জানবো কি করে? হ্যাঁ, আমাদের যে জায়গাটা মশা কামড়াচ্ছে বা পুষে মারছে, সেখান থেকে গিয়ে ওই সব কারেন্টের তারের মতো নিউরনে গিয়ে মাথায়, ব্রেনে জানায়, ব্রেন আমাদেরকে হাতটা সক্রিয় করে দেয়, দিলে সেখানে আমরা সেটা চুলকাই বা সরিয়ে দিই। তো ঠিক তাহলে যেমন দেখবে তোমার চোখের সামনে কেউ ধরো আমুল বা পেন নিয়ে গেল, কি হবে? অটোমেটিক্যালি আমাদের চোখটা বুঝে যাবে। যদি তোমার সাথে তর্ক করি, দেখি তুমি, দেখি যদি তুমি বলে বলে যাই, তাহলে তুমি চোখটা এরকম করে থাকবে, তাহলে তোমার চোখটা নামতে চাইবে না, তুমি তুমি ওটা কি করছো, নিজে নিজে করছো। কিন্তু যখন তোমাকে অজান্তে করা হয়, ওটা অটোমেটিক্যালি তোমার চোখ বন্ধ হয়ে আসে। তাহলে এই কাজগুলো তোমার নিজের ইচ্ছে মতো করা যাবে না, সক্রিয়। দেহ আর মনের যে সম্পর্ক বা যে কাজ, সেটা কি হবে? নিরপেক্ষ। কি লিখলে বলো? নিরপেক্ষ। ডেকার্টের মতে দেহ ও মনের সম্পর্ক, উত্তর লেখো নিরপেক্ষ। আর একটা বলো দেখি। মন থাকে, এই সে একই জায়গা প্রশ্ন, মন কোথায় থাকে? মন থাকে, চারটে অপশন: চিন্তা, অনুভূতি, আবেগ, আর সবকটি। মন, ইয়েস, মন চিন্তাতেও থাকে, আবেগও থাকে, আর অনুভূতিতেও থাকে। ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম, ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম মিথস্ক্রিয়াবাদ। মশই থ, দন্তের শয়কয় রফল হর্ষই অন্তস্থ। এবার দেখো, দেহ ও মন সমান্তরাল। দেখো দেহ ও মন সমান্তরাল, এই মতবাদের জনক হলেন স্পিনোজা। দেহ ও মন হলো ঈশ্বরের দুটি দিক, দেহ ও মন হলো ঈশ্বরের দুটি দিক, এ কথা বলেছেন স্পিনোজা। বিশুদ্ধ চিৎ পরমাণু হলো ঈশ্বর, বিশুদ্ধ চিৎ পরমাণু হলো ঈশ্বর, এ কথা বলেছেন লাইবনিজ। দ্য প্যাশন অফ সোল, দ্য PASSIONS, PASSIONS, দ্য প্যাশন অফ দ্য সোল, SOUL, সোল, গ্রন্থটির রচয়িতা ডেকার্ত। দেহ ও মনের সম্পর্কের কথা বলেছেন, দেহ ও মনের সম্পর্কের কথা উল্লেখ করেছেন, লেখো, উল্লেখ করেছেন
আচ্ছা, এটা প্রথমে লেখো তো একটু। ডেকার্ট দেহ ও মনের সম্পর্কে কথা উল্লেখ করেছেন, কেন শেষে দিলে ওয়ার্ডটা ভালো দেখাচ্ছে না। উত্তর লেখো মেডিটেশন, MEDITATIONS। পরেরটা, মন থাকে। কোথায় থাকে মন? নাজিরা, মন কোথায় থাকে? কি অদ্ভুত একটা প্রশ্ন, হ্যাঁ? মন কোথায় থাকে? মন বলে আমি মনের খবর জানি না। লেখো অনুভূতি, আবেগ ও চিন্তাতে। অনুভূতি, আবেগ আর চিন্তা। তাহলে পরেরটা, জড়দ্রব্য থাকে। লেখো আকার, আয়তন ও অবস্থান। আরেকটা লেখো, ডেকার্টের মতে দ্রব্য হলো গুণের আধার। এবার একটা প্রশ্ন তোমাদেরকে করি। দেহ, মনটা এখন লিখলাম, চিন্তা, আবেগ আর অনুভূতি। হ্যাঁ, বলছে দেহ হলো, অপশনগুলো শোনো, মানুষের সার ধর্ম, মানুষের আত্মা, না আত্মা প্রকাশের মাধ্যম, আর কোনোটি নয়। দেখো, দেহ হলো আত্মার প্রকাশের মাধ্যম। পাশ্চাত্য দর্শনের, পাশ্চাত্য অধিবিদ্যা মানে ওয়েস্টার্ন মেটাফিজিক্সের পার্টটা কিন্তু মোটামুটি কভার করলাম। তোমাদের কিন্তু সময়টা বেশ কম, অনেকগুলো পার্ট আছে। ইন্ডিয়ান মেটাফিজিক্স আছে, এথিক্স আছে, মানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটো এথিক্স আছে, পরিবেশবিদ্যা আছে বললাম। মানে এরপর আরো দেখবে খুব ইন্টারেস্টিং আছে পার্ট আছে সুইসাইড। মনে করছি একদিন বলছিলাম যে সুইসাইড, ওখানে দেখবো আমরা যে সুইসাইড করে কেন। হ্যাঁ, সুইসাইড করে সুখ পাওয়ার জন্য। যখন বোঝাও তখন খুব অদ্ভুত লাগবে যে কেউ সুইসাইড, সুখের জন্য কেউ সুইসাইড করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিক তাই, সুখের জন্যই সুইসাইড। এবং সুইসাইড করা কি উচিত না অনুচিত, কিছু ক্ষেত্রে আমরা দেখবো যেখানে সুইসাইড করা কখনোই লিগাল বা কখনোই ভ্যালিড হতে পারে না, কিন্তু এমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যেগুলো আমি এক্সাম্পল দিলেই বুঝতে পারবে যে হ্যাঁ, সেখানে সুইসাইড কিন্তু মানে বৈধ। এবং আচ্ছা, তোমরা রিসেন্টলি এখন দেখবে তোমাদের সব প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন, এবং সবাই সোশ্যাল মিডিয়ায় দেখবে একটা ছেলে রিসেন্টলি ওর বাবা না ওকে, মা ওকে মানে সুপ্রিম কোর্টে আদেশ দিল, একটা কি রোগে আক্রান্ত হয়েছিল দেখবে না, ওকে শরীরে প্রায় 13 বছর ধরে কমায় ছিল। রোগটার নাম আমি মনে পড়ছে না, আমি একটু একটু পড়েছি, কিন্তু ওইটা তোমাদের বিষয়ে আছে একটু। সেটা হলো ও নিজেকে মানে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মানে মৃত্যুদণ্ড যে অপরাধ নয়, সে একটা পার্ট আছে, ইউথেনেসিয়া বলে। কানাডায় এটা শুরু হয়েছে এবং বেশ কিছু দেশে ভ্যালিড আছে, আমাদের ইন্ডিয়াতেও ভ্যালিড আছে। পরিস্থিতির অন্যরকম, যে কখন সুইসাইড এবং কখন মার্ডার বা কিলিং, সেটাও কিন্তু লিগাল। দেখো 3 রকম পার্ট আছে, মার্ডার, মার্ডার মানে কি খুন করা, সুইসাইড আর কিলিং। এই যে পার্টগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্ট, এথিক্সের এই পার্টটা আমরা আসবো। এখন তোমাদের কি করলাম তাহলে, সাবস্ট্যান্স বা দ্রব্য, কজালিটি কার্যকারণ, আজকে দেখলাম আমরা দেহ মনের সম্পর্ক। এই 3টে পার্টে কিন্তু তোমাদের নেক্সট দিনে একটা টেস্ট দাও, ওই 12, 20, 25 নম্বরের সব MCQ অপশন দেওয়া থাকবে।